নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানিশ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আমরা এখানে পিএলসিএসসিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, প্রেম লেজার অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিক। এটা থিয়েটার রোড, শেক্সপিয়ার সারণি, কলকাতাতে আছে, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে একদমই কাছে। আমাদের সাথে আজকে বসে আছেন গণেশ বাবু। গণেশ, আমাদের দর্শক বন্ধুদের নমস্কার। সাথে কথা বলো। ওনার ট্রান্সপ্লান্ট আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম 11 দিন আগে। এখন ওনার সেলাই কাটা হয়ে গেছে, আর আজকে উনি ওনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। গণেশ, একটু কথা বলো বন্ধুদের সাথে, কি হলো, কিভাবে হলো, সব ডিটেলস শেয়ার করো। আমার অ্যাকচুয়ালি সামনের পোর্শনটা না আমার পুরোটা অনেকটাই চলে গেছিল। কতদিন ধরে তোমার হেয়ার লস ছিল? হেয়ার লস তো আমার প্রায় বছর 4-5 বেশি হবে। এখন কত বয়স হলো তোমার? 39। 39 হলো ওনার বয়স, আর 4-5 বছর ধরে উনি ভুগছিলেন হেয়ার লসে। তো আমাদের মানে কি সূত্রে তুমি আমাদের এখানে এলে, কিভাবে এলে? না, আমি অনলাইনে দেখে ওটা করেছিলাম। তারপর আমি এসে এখানে আমি 2-3 মাস ধরে এসে অনেক ফলো আপ করলাম যে এখানে কিভাবে কি চিকিৎসা করা হয় না হয়। তার মানে তুমি অনলাইনে খুঁজলে আর তারপরে এখানে এসে অনেকগুলো পেশেন্টের সাথে দেখা হ্যাঁ, করলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনেক দেখা করে কি কি লাভ হলো তোমার দেখা করে? অনেক পেশেন্টের সাথে কথা বলে জানতে পারলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়তো শুনতেই কিন্তু একটা হেয়ারের ব্যাপার, তো হেডের ব্যাপার আছে, তো অনেক চিন্তা ভাবনা করে তো অনেক কথাবার্তা বলেও বুঝলাম যে এখানে সবকিছু স্যারও আছেন, তো অনেক যত্ন সহকারে মানে এটা হেয়ার ট্রান্সপ্লান্টটা এখানে হয়। তার মানে একটা কনফিডেন্স এলো, ওই অতগুলো পেশেন্টের সাথে দেখা করে একটা কনফিডেন্স এলো যে এখানে আমরা ট্রান্সপ্লান্ট করাতে পারি। ট্রান্সপ্লান্ট করাতে পারি। বাড়ির ফ্যামিলিও অনেক চিন্তা ভাবনা করছিল যে এসব করা ঠিক কিনা। ঠিক ঠিক ঠিক। তো ওইটাই এখানে আমি এসে দেখে টেখে তারপরে বুঝলাম না ঠিক আছে, স্যারও অনেক অ্যাকচুয়ালি আমি আবার একটু আ সুগার পেশেন্ট হয়ে গেছিলাম, ডায়াবেটিক। রাইট, তুমি ডায়াবেটিক, কতদিন ধরে ডায়াবেটিক আছো? ডায়াবেটিক তো স্যার আমার ধরা পড়েছিল এই মাস ৩-৪ তো আচ্ছা, হেয়ার তার জন্য ট্রান্সপ্লান্ট। ওষুধ খাচ্ছিলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যে আমরা তোমার রক্ত পরীক্ষা করালাম সার্জারির জন্য, তাতে আমরা সুগার অনেক বেশি পেলাম, 200-র ওপরে পেলাম, যেটা আমাদের কন্ট্রোল করতে অনেক টাইম লেগে গেল। ইয়েস স্যার, ইয়েস, হ্যাঁ। তারপরে আমরা একটু দর্শক বন্ধুদেরকে বলো, সুগার কন্ট্রোল করার পরে সার্জারির জন্য তোমাকে আমরা মাল্টিভিটামিন দিলাম, আরো ব্লাড টেস্ট করালাম। আর সার্জারির দিনের একটু সকালে এলে সে এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করো। সার্জারির দিনে তো স্যার আমাকে কিছু পেনের 2-একটা ট্যাবলেট ছিল, কিছু ভিটামিন ট্যাবলেট ছিল, 2-3টে ট্যাবলেট খেয়ে আমি সার্জারির দিনে আর এসেছিলাম। অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম সার্জারির দিন সকালে। হ্যাঁ, তারপরে এখানে 8:30-9টার সময় এলে তুমি। করেছিলাম, হ্যাঁ, 8:30। তারপরে একটু বলো যদি মনে থাকে। সার্জারির দিনে তো আমি আসার পর এখানে কিছু টেস্ট হয়েছিল। তারপর সার্জারি শুরু হয়েছিল 10টা। তো 4-5 ঘন্টার মতো সার্জারিতে লেগেছিল। তো তোমার সার্জারি হওয়ার আমরা 2,500 গ্রাফট করেছিলাম সামনের দিকে। হ্যাঁ। আর মোটামুটি 5 ঘন্টা মতন লেগেছিল। মাঝখানে আমরা একটা খাবার ব্রেক করেছিলাম। আর তোমার কি একটু মনে আছে কিভাবে তোমাকে ওটিতে আমরা গ্রাফ ডিসেকশন কিভাবে করা হয়, কিভাবে আমরা ওইটাকে প্রিজার্ভ করি, এগুলো সব দেখানো হয়েছিল। যাতে বুঝতে পারো, অন্ধকারে না থাকো যে কি হয়েছে। অ্যাকচুয়ালি ওটি এটা করার আগে তো অনেকটা ভয়েতেও ছিলাম। তো কিরকম পেন হবে না হবে সেটা নিয়ে একটু দর্শকদের বলো যে পেন যে ভয় ছিল তোমার, সে অ্যাকচুয়ালি কিরকম পেন হলো? পেন তো স্যার আমার যতটুকু হয়েছে আমি সেটা বলতে চাই যে পেন সেরকম কিছু, আমি যতটা ভয় পেয়েছিলাম সেরকম অতটা ভয়ের কোনো কারণ নেই। তো পেন বলতে একটু পেছন থেকে যখন আমাদের হেয়ার এটা নেওয়া হয়, নিয়ে ইনজেকশনটা যখন একটু দেওয়া হয় তখনই সামান্য ইনজেকশনের কষ্টটা আছে। ইনজেকশনের তাছাড়া কোনো রকম কষ্ট তো আমি অনুভব করতে পারিনি। তারপরে যে বিকেলে তোমাকে ছেড়ে দেওয়া হলো 5টা 5:30টার পরে, বাড়ি গিয়ে কিছু পেন অনুভূতি হয়েছে নেক্সট 2-3 দিন? না, পেনের স্যার ওই পেন ওষুধটা পেন তো কিলার দেওয়া ছিল 2 দিনের জন্য। তো ওটা খাওয়ার পর পেনের কোনো অনুভব আমি পাইনি। তো ওই ইনজেকশনটা টুকু ছাড়া আর কোনো রকম কোনো ঠিক ঠিক অসুবিধা হয়নি। যেহেতু তুমি ডায়াবেটিক ছিলে, তোমার অ্যান্টিবায়োটিক আমরা একটু বেশি দিন চালিয়েছি। তোমার একটু আমরা বেশি যত্ন করলাম সার্জারির পরে, সার্জারির সময়ও আর সার্জারির পরেও, যাতে ইনফেকশন না হয়। কেননা ডায়াবেটিসদের আমরা ভয় পাই যে ওদের সুগার লেভেল বেশি থাকলে ইনফেকশন হতে পারে। এই জন্য তোমার আমরা রোজ রক্ত পরীক্ষাও করতাম, যাতে
ডায়াবেটিক্সের জন্য ডেইলি একটু টেস্ট হয়েছে, 7-8 যাতে- দিন কন্টিনিউ। একদম একদম, হ্যাঁ। যাতে আমরা, আর এখন আমাদের 10-12 দিন বেরিয়ে গেছে, হ্যাঁ, আমরা সেলাইও কেটে দিয়েছি, একদম। যাতে এখন আমরা ইনফেকশন ফ্রি বেরিয়ে এসেছি মোস্ট নরমালি ইম্পর্টেন্ট আছে, এখন পিরিয়ড কোনো থেকে। নরমালি আছে, আমার কোনো পেন তো আমার ছিলই না, জাস্ট ইনজেকশনটা ছাড়া আর কোনো রকম ভাবে কোনো রকম পেন। দু একটা প্রশ্নের উত্তর দাও গণেশ আমাদের দর্শক বন্ধুদের জন্য, যে হেয়ার ট্রান্সপ্লান্ট কেন করালে তুমি, মানে কি কেন করালে তুমি? হেয়ার ট্রান্সপ্লান্ট করালাম কেন স্যার, এমনি অনেক বন্ধু বান্ধবের সাথে কোনো বা পার্টি বলো, যে কোনো জায়গায় গেলে নিজেকে একটুখানি মনে হয় যে পুরো সামনেটা ফাঁকা, তো একটু তো অস্বস্তি হতো, একটু অস্বস্তি হতো, ছবি তুলতে অস্বস্তি হতো, ছবি তুলতে অস্বস্তি হতো, লোকজনের বন্ধুদের সাথে বন্ধুদের সাথে মেলামেশা করতে একটু লাগতো। মানে একটা একটা লস অফ কনফিডেন্স মতন মনে হতো। Yes, sir. আচ্ছা, এখন এখন করিয়ে তোমার কি মনে হয় যে এটা খুব মুশকিল প্রসেস করাতে? একদমই নয় স্যার, একদমই নয়। হ্যাঁ, এটা হয়তো আমিও ওটি করার আগে বা ট্রান্সপ্লান্ট করার আগে আমিও এটা চিন্তা ভাবনা করেছিলাম যে এটা খুব টাফ কঠিন ব্যাপার বা process কঠিন হবে। প্রসেস হবে। হুম, হুম। তো বাড়ির লোকও একটু রাজি ছিল না। তো এখন তো বাড়ির লোকও বলছে না ঠিক আছে, এটা হবার পর আমিও তো দেখলাম খুব একটা কোনো কোনো ঝামেলা নেই। আর ঝামেলা নেই। তুমি ডায়াবেটিক ছিলে বলে আমাদের একটু হ্যাঁ, বেশি নিয়ম পালন yes, হয়েছে। sir, হ্যাঁ। ডায়াবেটিকের জন্য একটু এক্সট্রা নিয়ম এটা করতে ঠিক হয়েছে। ঠিক, যাতে যাতে পোস্ট অপারেটিভ কোনো ইনফেকশন Yes, না sir, হয়, হ্যাঁ, কোনো হ্যাঁ। প্রবলেম না হয়। কোনো প্রবলেম না। আর তুমি সার্জারির আগেও অনেক পেশেন্টের সাথে দেখা করেছো, তোমার সার্জারি হয়ে যাওয়ার পরেও পেশেন্টের সাথে দেখা করেছো, পুরো জিনিসটাই নিয়মবদ্ধ, Clear, হ্যাঁ, একদম হ্যাঁ, পুরো একদম, যেটাকে আমরা এসওপি বলি, স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজার, Yes, sir. একের পরে এক, ওইটাকে ব্যতিক্রম না করাই উচিত। সো এখন তুমি কি কিছু বলতে চাইবে দর্শক বন্ধুদেরকে? দর্শক বন্ধুদের আমি একটাই কথা বলতে চাই, যদি কোনো ভাই বা দাদা যারও যদি ইচ্ছা থাকে, তো হেয়ার ট্রান্সপ্লান্টটা কোনো মানে কষ্টের ব্যাপার নয়। সেরকম অত কোনো না, বড় স্যার, জিনিস নয়, কোনো ঝামেলার কোনো জিনিস নয়। ঝামেলার জিনিস নয়। যদি ইচ্ছা থাকে তো অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি করতে পারেন। বাহ, আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।